নমস্কার। কবিতা বলার আগে দু চারটি কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মৌলবাদীদের আঘাত, মৌলবাদীদের আগ্রাসন, মৌলবাদীদের আক্রমণ কিভাবে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশের, বিশেষত চিন্তন এবং মনন বিকাশের কেন্দ্রগুলো, শিক্ষা কেন্দ্র, সংবাদপত্র এবং সাধারণ মানুষের উপর। মৌলবাদের এটাই ধর্ম। মৌলবাদ প্রথমে আক্রমণ করে চিন্তাবিদদের, চিন্তনশীল মানুষদের, চিন্তন বিকাশ, চেতনা বিকাশের কেন্দ্রগুলোকে, শিক্ষা কেন্দ্রগুলোকে, শিক্ষাবিদদের এবং সাধারণ মানুষদের, যারা অজস্র সমস্যায় জর্জরিত, কারণ এরাই সব থেকে বেশি প্রশ্ন করে। আমাদের দেশেও মৌলবাদী আক্রমণ হয়েছে। মৌলবাদ ধর্মের আশ্রয় নেয়, প্রথম আক্রমণ করে চিন্তাবিদদের, চিন্তনশীল মানুষদের এবং আপামর সাধারণ মানুষদের, যাদের প্রশ্ন করার প্রবণতা সব থেকে বেশি। দেখলে দেখা যাবে আমাদের এই বাংলায় যতবার মৌলবাদী আক্রমণ হয়েছে, সবচেয়ে বেশি যে মনীষীর মূর্তি ভাঙা হয়েছে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ তিনি, আমার মতে, তিনি একজন ঋজু এবং শ্রেষ্ঠ বাঙালি, যিনি বাংলার মানুষকে চিন্তা করতে শিখিয়েছিলেন, যুক্তি দিয়ে বুঝতে শিখিয়েছিলেন। আমাদের বাংলায় যেসব অস্মিতা জন্ম নিয়েছেন তাদের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তো বললামই, আরও অনেক মনীষী যারা আমাদের চিন্তা করতে শিখিয়েছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন। আমাদের দেশের একটি বড় সুবিধা, আমাদের দেশের একটি শক্তিশালী সংবিধান আছে। যে সংবিধানের একটি কথা আছে, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে কোনোভাবেই বাদ দিতে দেওয়া যাবে না। এই মৌলবাদীরা বিভিন্ন সময় আশ্রয় নেয় ধর্মের। যে দল ক্ষমতায় থাকতে চায় বা যে দল ক্ষমতায় আসতে চায়, এই মৌলবাদের আশ্রয় নেয় এবং তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই চিন্তনশীল মানুষ, যারা প্রশ্ন করে বেশি। তাই যেখানেই মৌলবাদী আগ্রাসন হবে, সেখানে চিন্তাবিদ, চিন্তনশীল মানুষকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। কারণ সাধারণ মানুষ, তাদের বলার ভাষা প্রথমে আসে না, তারা একটা পথ খোঁজে, দিশা খোঁজে। এই দিশার কাজটা চিন্তনশীল মানুষকেই করতে হবে। এই বইমেলার মতো প্রাঙ্গণ, যেখানে অজস্র মানুষ, বইপ্রেমী মানুষ আছেন, চিন্তাবিদ মানুষ আছেন, তাদেরই এগিয়ে আসতে হবে। সেই জন্য বইমেলা কর্তৃপক্ষকে অভিনন্দন। এইরকম একটি প্রস্তাব তারা গ্রহণ করেছেন এবং আলোচনার সুযোগ করে দিয়েছেন। এবার কবিতা বলার আগে আরো দুটি শব্দ বলি। আমাদের মূল শত্রু হচ্ছে দুটি, একটি হচ্ছে অশিক্ষা আর একটি হচ্ছে ক্ষুধা। এই দুটি দিককে ভুলিয়ে রাখার জন্যই যত কিছু আয়োজন। আমাদের লড়াই হওয়া উচিত অশিক্ষার এবং ক্ষুধার বিরুদ্ধে। আমার কবিতা এই ক্ষুধার বিরুদ্ধে। কবিতাটির নাম ক্ষুধা। যে মানুষ ক্ষুধায় ঘুমোতে যায়, কবিতা ভাসে না চোখে। যে মানুষ ক্ষুধায় মারা যায়, কবিতা এঁকে যায় মুখে। যারা তাকে চিরঘুমে পাঠায়, কবিতা মুছে দেয় বুকে। আর কবিতায় যারা বেঁচে থাকে, কবিতা থেকে তারা অনেক দূরে। ছায়াপথের ছায়ায় হারিয়ে যায় ছায়াহীন ক্ষুধাতুর মানুষ। আকাশের পেট ভরায়, জ্বলে কি ওঠে নতুন ধ্রুবতারা। ওই মানুষটাকে জানি, যেমন তার হত্যাকারীদের। ক্ষুধার কোনো ধর্ম নেই, তবু ধর্মই মরে। ভুখা মানুষ ভিড় করে, হাত ধরে, ক্ষুধা রাত হবে পার। এই রাত আমাদের পার হতেই হবে। আসুন আমরা এগিয়ে আসি,
প্রথম আওয়াজ আমরাই তুলি। ধন্যবাদ।